গাইস, তোমরাও কি আমার মতো সন্দেশ লাভার এবং তোমাদের হাতে একটুকু সময় নেই? তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ আজকে আমি তোমাদেরকে কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে একটা সুন্দর এবং টেস্টি রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো বেশি কথা না বলে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট শেয়ার করে দিই এবং তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করো, যাতে তোমরা ভালো করে নোট করতে পারো যে আমি কি বলার চেষ্টা করেছি। এবং তোমরা যত ভালো করে নোট করতে পারবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। তো বেশি কথা না বলে আমি এবার তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি ঘি নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, যাতে আমি ময়দা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তো তোমাদেরকে ভালো করে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে মিক্স করে নিতে হবে, এমনভাবে মিক্স করে নেবে যাতে ময়দাটার কোনো অংশ বাদ না যায়, একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবং আমাকে কিন্তু এটা লো ফ্লেমে রেডি করতে হবে। সো আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তো দেখো, এরকম মিক্স হয়ে গেলে এরকম একটা লুক চলে আসবে। তো এরকম লুক হয়ে গেছে, তাহলে আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি এতে চিনি পাউডার অ্যাড করব। তো চলে এসছে আমার চিনি পাউডার। তো এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি। তো ময়দাটাতে চিনি পাউডার অ্যাড করা মাত্রই দেখবে চিনিগুলো কীরকম গলে গলে আসছে এবং ময়দাটা একটু লেপটো লেপটো হবে। তো এটাকে অনেকক্ষণ ধরে মাখাবে, দেখবে একটু সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু চিনি অ্যাড করো। তো আমি অফ স্ক্রিনে একদম একটু পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমার যে ময়দাটা ছিল না, এটা আমার একটু ঝুরঝুরালো হয়ে গেছিলো। তো দেখো, একটু জল অ্যাড করে দেওয়ার মধ্যে এরকম একটা ল্যাপটা ল্যাপটা ভাব আসবে, তখন কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে, আর কিছুই তোমাদেরকে অ্যাড করতে হবে না। তো এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা এটাকে লো ফ্লেমেই কিন্তু আমার পুরো রেসিপিটা সারতে হবে। তো যেহেতু আমার হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে ভালো করে জমানোর জন্য রেখে দেব। তো দেখো, আমি একটা চামচ নিয়ে নিয়েছি এবং এতে আমি ভালো করে চিপে চিপে বসিয়ে নিলাম। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে রেখে দেব, তোমরা যতক্ষণ ইচ্ছে রাখবে। এবং এটা দেখবে একদম অনেকটা শক্ত হয়ে যাবে, তখন তোমাদেরকে কিন্তু একটা চাকু নিয়ে এরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তা আমি দেখো একটা সুন্দর সাইজ দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে কেটে নিচ্ছি। তো আমি তোমাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা সত্যিই অনেক শক্ত হয়েছিল। অনেকে বলে যে এটা শক্ত হয় না, তার জন্য তোমাদেরকে ময়দাটাকে একটু কড়া করে রেডি করতে হবে, তাহলেই সুন্দরভাবে শক্ত হয়ে জমে যাবে। তো দেখো গাইস, কত সুন্দর হয়েছে, আর এটা খেতে এত ভালো হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, কারণ তোমরা যদি এটা তোমাদের মাদেরকে বা তোমরা যাদেরকে এটা বানিয়ে খাওয়াবে, সত্যি বলতে তারা ইমপ্রেস হয়ে যাবে। সো গাইস, দেরি না করে ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম লেগেছিল। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।